আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, যে বিষয়ে গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব সেটা শিরোনাম হচ্ছে নিঃস্বের আর্তনাদ ও ইলাহি সাহায্য, প্রেক্ষিত মুসা আলাইহিস সালামের ঐতিহাসিক দোয়া। আমরা দেখি সূরা কাসাস 18 নম্বর সূরার 24 নম্বর আয়াতটা। এটা দোয়া যা করেছিলেন মুসা আলাইহিস সালাম। আসুন আমরা দোয়াটা আগে মুখস্থ করি অর্থ সহ। এই দোয়াতে মুসা আলাইহিস সালাম পড়েছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার পালনকর্তা, তুমি আমার জন্য যে কল্যাণে অবতীর্ণ করো না কেন, আমি তারই মোকাপেক্ষী। সম্মানিত উপস্থিতি, এই দোয়ার তাৎপর্য বুঝতে গেলে আমাকে আপনাকে চলে যেতে হবে মুসা আলাইহিস সালামের সেই সময়ের দিকে, যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কিপ্তি বংশের একটা লোককে ঘুষি মেরে হত্যা করলো। এরপরে তিনি দিশেহারা। মুসা আলাইহিস সালাম চলে গেলেন ছুটে মাদাইনের দিকে। দেখুন এমন পরিস্থিতি, তিনি রাজপ্রাসাদে লালিত পালিত হচ্ছিলেন। হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেল। তিনি সবকিছু থেকে বঞ্চিত হয়ে, দিশেহারা হয়ে, পথ ভোলা হয়ে চলে আসলেন মাদাইনে। এসে মরুভূমি, তপ্ত মরুভূমি খেয়াল করলেন, দুইটা মেয়ে কূপের পাশে দাঁড়িয়ে আছে তাদের পশুপাল নিয়ে, আর লোকেরা পশুকে পানি পান করাচ্ছেন। মুসা আলাইহিস সালাম ক্লান্ত পরিশ্রান্ত, এরপরেও দুই মেয়েকে সাহায্য করলেন, পানি পান করিয়ে দিলেন পশুকে, তারা নিয়ে চলে গেলেন। দেখুন এই সময়তে তিনি খুবই ক্লান্ত, তাই একটা গাছের ছায়াতে বসে পড়লেন। তার কাছে খাদ্য নেই, তার কাছে পানীয় নেই, আশ্রয় নেই, তার পরিচিত কোনো মানুষও এখানে নেই, কোনো পথ ঘাট খোলা নেই তার জন্য। এমন একটা পরিস্থিতিতে তিনি এই প্রার্থনা আল্লাহ তাআলার নিকটে করেছিলেন। তিনি আল্লাহ তাআলার নিকটে চাইতে পারতেন পথের দিশা, খাবার, তিনি চাইতে পারতেন আশ্রয়, কিন্তু তিনি আল্লাহর নিকটে প্রার্থনা করলেন যে তুমি আমার জন্য যে কল্যাণ নাজিল করবে, আমি ওই কল্যাণটাই চাচ্ছি। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এর তাৎপর্য আমরা আরো বুঝতে পারি। পরবর্তীতে তিনি পেয়ে গেলেন, আমরা জানি যে মাদাইনে ওই মেয়েদেরকে সাহায্য করেছিল শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে, তার একজনকে তার সাথে বিবাহ দিয়ে দেন, 8 থেকে 10 বছরের একটা চাকরির ব্যবস্থা তাকে করে দেন। তার মানে তিনি আল্লাহ তাআলার নিকটে কল্যাণ প্রার্থনা করলেন, আল্লাহ তাকে দিলেন থাকার আশ্রয়, তাকে খাওয়া পড়ার ব্যবস্থা অর্থাৎ তার চাকরির বন্দোবস্ত করে দিলেন, এবং তাকে পথ বের করে দিলেন। আল্লাহু আকবার। আজকের দিনেও যদি আমরা আল্লাহ তাআলার নিকটে এই প্রার্থনা করি, শুনুন এই দোয়াটা আপনি যখন ইচ্ছা তখনই পড়বেন। বিশেষ করে যখন কঠিন বিপদে ও মুসিবতে পড়েছেন, তখন বিশ্বাস নিয়ে এই প্রার্থনা করবেন কায়মন বাক্যে। মহান আল্লাহ তাআলা আপনাকেও পথ বের করে দিবেন ইনশাআল্লাহ, আশ্রয় করে দিবেন ইনশাআল্লাহ, রুজি রুটির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আজকে চাকরিতে বিফল, ব্যবসাতে আপনি বিফল, দোয়া করুন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে আমার প্রতিপালক, আপনার নিকট থেকে যা কল্যাণজনক আমার জন্য অবতীর্ণ করুন, আমি তারই মোকাপেক্ষী। সম্মানিত উপস্থিতি, আসুন দোয়া মুখস্থ করি, প্রার্থনা করি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।